মায়ের সঙ্গে জীবনে কোনোদিন উল্টা পাল্টা কথা বলবেন না। জীবনে যদি বাপ মাকে ওয়া খুশি করে যদি মনে করেন যে আমি সংসার করব, জীবনে শান্তি পাবেন না। আমার কাছে অনেক প্রমাণ আছে। বক্তা হলে কি হবে, প্রমাণ অনেক আছে। যারা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, একজন বেঈমান মাকে নিজের পায়ে লাত মেরেছে, মসজিদে থাকি পায়ে লাত মেরেছে, তো আল্লাহ থাম সহ্য না করে ওর যে পায়ে ও লাত মেরেছে ওর মাকে, আল্লাহর সহ্য হয়নি, বরদাস্ত হয়নি, ওই পায়ে ওর পোকা হয়েছে। পোকা, মায়েকে লাত মারা, তো এমন পোকা এমন ঘা হয়েছে, এখন পর্যন্ত লোকটা বেঁচে আছে, ওই এখনো বেঁচে আছে। তো ও এখনো কোনো ডাক্তার ওর পাকে সারাতে পারে না, কোনো ডাক্তার পারে না। তো আপনি কি করে বুঝলেন মায়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন? আরে মা এমনই মা যে আপনাকে বাঁচানোর জন্য মা দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু আমরা বুঝলাম না। এমন হয়ে গেছি, মা পাগলা, মানে বউ পাগলা হয়ে গেছি, শাশুড়ি পাগলা হয়ে গেছি আজকালকার, মাকে বলে ভুলে গেছি। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া শুধু ভালোবাসে আমার শাশুড়ি মা। ঠিক নাকি? শাশুড়ি বিনা স্বার্থে ভালোবাসে না, খালি বউকে খালি দুদিন কিল দিয়ে দেখেন, কি ফোন যাবে আর আসবে। স্বার্থ ছাড়া কে ভালোবাসে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। এই জন্য মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মায়, অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত,
ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত, ফেরাতে পারেন না কভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, এই কথা ভুইল না হায়। মায়ের পায়ের নিচে বেহেশত, এই কথাটি ভুইল না হায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যে মাবুদ আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, শীত পড়ছে বুঝতে পারছি, কুয়াশাটা বাড়ছে, কিন্তু যতই বার একজন ইমানদারের কাছে এগুলো কিছুই না। একজন মুমিন ইমানদারের কাছে এগুলো তেমন কিছুই না। আমরা কেমন মুসলিম, কেমন ইমানদার, এর থেকে কত রমজান মাস সামনে আসবে। গরমের সময় আরে 45-47 ডিগ্রি সেলসিয়াসকে সহ্য করে আমরা আল্লাহকে দেখাই যে সিয়াম অবস্থায় আছি। আমরা ওই লেভেলের মুসলমান। তো আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আল্লাহ দেখছেন। নইলে যেভাবে শীত পড়ছে, মানুষকে আটকে রাখা খুব মুশকিল। কিন্তু যার ইমানি দিল জজবা যদি বলে যে না আমি বসবো, কে ঠেকায়? কেউ পারবে না। আর আমরা অবগত আছি এটা মসজিদের 1 বছরে একটা প্রোগ্রাম হয়, তো আমরাই যদি না থাকি তো আর কে সাড়া দেবে? আল্লাহ হয়তো এটা দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন যে বান্দা, পরিস্থিতি তো অনেক রকম হবে। আজকে আপনাদের এখানে এইভাবে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। ইনশাআল্লাহ আমার পরবর্তী আলোচক শাইখুল হাদিস, যিনারা আপনারা চিনেন, পরিচিত মানুষ, তো উনি থাকবেন, উঠবেন না। আমার টাইম 11টা বা একটু বাড়বে, এরকম একটা হবে, যেহেতু আমার ট্রেন আছে, ওই জন্য টাইমটা নির্ধারণ করা হয়েছে। আমার আজকের আলোচ্য বিষয় 2টা হবে, কিছু আংশিক টাচ দিয়ে আমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা প্রথমত নির্দেশ দিচ্ছেন, আমি আর ভূমিকা বলছি না যেহেতু সময় কম। নির্দেশ দিচ্ছেন, আল্লাহ রায় ঘোষণা করছেন। ওয়াকাযা,
কদা মানে হচ্ছে, কদা মানে যে কাজী হয়, রায় ঘোষণা করে না। ও কদা রব্বুকা, আল্লাহ আমাদেরকে রায় দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। আর আল্লাহ যদি কোনো জিনিস নির্দেশ দেয়, আদেশ করে, তাহলে আমাদেরকে ওটা মানতে বাধ্য কি বাধ্য নয়? আমাদেরকে মানতেই হবে। যদি বলেন মানবো না, ভেড়া আল্লাহ কইছে সবই মানবো না, আপনাকে মানতেই হবে। একটু শুনেন কি বলছি আমি আপনাদের। কদা মানে হচ্ছে রায় ঘোষণা করা। কে দেয়? একটা বিচার বসলে ফায়সালা হয়, হয় কি হয় না? ফায়সালা দেয়, নির্দেশ দিয়ে দেয় যা সমাধান হবে। তো আপনি বলছেন যে তোমার বিচার করা হয়নি, বিচার মানবো না। হ্যাঁ, এখন আপনি এই রায়টা মানছেন না, কিন্তু আপনার অপশন আছে। আপনি দুনিয়াতে যদি বিচার না মানেন, দুনিয়াতে কয়েক ধরনের বিচার আছে, আদালত আছে, আছে কি নাই? আদালত আছে। যেমন আপনি বিচারকের ফয়সালা আপনার পছন্দ হলো না, তো আপনি চলে যাবেন কোথায়? তো ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে আপনি অ্যাপিল করবেন। ম্যাজিস্ট্রেট কোর্টে অ্যাপিল করার পর যদি তার রায়টাও যদি আপনাকে ভালো না লাগে, তাহলে আপনি কোথায় যাবেন? হাইকোর্টের কাছে আপনি যে অ্যাপিল করবেন, হাইকোর্ট আপনাকে রায় ঘোষণা করবে। আপনাকে রায় ঘোষ করার পর জজ কোর্টের কাছে আপনি যাবেন। জজ কোর্টের আপনাকে রায় মানতে ভালো লাগবে না, আপনি হাইকোর্টের কাছে যাবেন। হাইকোর্টের কাছে আপনি আপিল করবেন যে আমার আগের রায়গুলো আমার পছন্দ হয়নি, আমার ওগুলো আমাকে ভালো লাগেনি, তো আপনি আমাকে ইনসাফ বিচার করে দেন, ফয়সালা করে দেন। এরপরেও যদি আপনাকে হাইকোর্টের আইন মানতে ভালো না লাগে, আবার আপনার জন্য অপশন আছে, সুপ্রিম কোর্টের কাছে আপনি যাবেন। সুপ্রিম কোর্ট আপনাকে রায় ঘোষণা করবে। এবার যদি আপনি বলে দেন আমি সুপ্রিম কোর্টের রায়কে মানব না, তাহলে আপনার আর কোনো উপায় নাই, কারণ সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নাই। শেষ স্তর সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা বলবে ওটাই আপনাকে মানতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর পরে আর কোনো আইন চলবে না। আল্লাহ রায় ঘোষণা করেছেন, ওটাকে আমাকে আপনাকে সকলকে মেনে নিতে হবে। ওয়াকাদা রব্বুকা, আল্লাহর রায় ঘোষণা দিয়েছেন, কি কি রায়গুলো আছে ওগুলো আমাকে আপনাকে মানতে হবে, মুসলিম হিসাবে মানতে হবে। যদি না মানেন, তো আমার আল্লাহ বলছেন যারা আমার রায়গুলোকে মানবে না, যারা আমার রায়গুলোকে মানার কোনো প্রবণতা নেই, তার ইচ্ছা নাই, আমার আল্লাহ বলছেন কোনো অসুবিধা নাই, তবে আমার একটা কাজ তোদেরকে করতে হবে, আমার আইন তোদেরকে মানতে হবে না, আমার কোরআনকে তোদেরকে মানতে হবে না। তোর যা মন চাই হারামি করে বেড়া, বদমাশি আপনার কিনা বাটপারি করে বেড়া, আপনি সাত পান করে বেড়াগা, 2 নম্বরি করে বেড়াগা, আমার আল্লাহ কোনো আফসোস নাই। তবে শুনলে যদি আমার আইন না মানতে ভালো লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, ওরে জিনেরা, ওরে মানুষেরা, যদি আমার আইন তোমাকে ভালো না লাগে, যদি আমার নির্দেশগুলোকে মানতে না ভালো লাগে, তাহলে তোরা একটা কাজ কর, বেশি কাজ নয়, ওই কাজটা করে দে, আমি আল্লাহ কিছুই তোদেরকে বলবো না। সেই একটা কাজ কি? আমার পৃথিবী ছেড়ে তোরা অন্য কোনো জায়গায় চলে যা। আমার একটা কাজ কর, কিছু করতে হবে না, যা কোরআন আইন মানতে হবে না, খালি একটা কাজ, আমার দুনিয়াটা ছেড়ে দে, যা, ঝামেলা শেষ। কোথায় যাবেন আপনি? মঙ্গল গ্রহে যাবেন, চাঁদের দেশে যাবেন, কোথায় আপনি যাবেন? ভূগর্ভে আপনি যাবেন, মাটির নিচে আপনি যাবেন, কোথায় যাবেন? আল্লাহ বলছেন, সবই তো আমার রাজত্ব, এ কোনো রাজত্ব বাইরে আমার কোনো কিছু নয়, তোমার ক্ষমতা নয়। আমি আল্লাহ কি শুনে লাও, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হচ্ছেন বড় বিচারকের বিচারক, আমার চাইতে বড় আর বিচারক কেউ নাই। অতএব তোদেরকে
আমার আইনকে মানা লাগবে। প্রথমে আল্লাহর আইন কি মানতে হবে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলছেন প্রথম আমার নির্দেশ হচ্ছে তোমরা আমাকে মানতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন করবে না। আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমাকে ডাকতে গিয়ে তোমরা প্রথমত অংশীদার স্থাপন করবে না। কারণ তোমরা যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রাধান্য দাও তাহলে কিন্তু এটা বাড়াবাড়ি হবে, এটা কখনোই আমার সামনে মানাই না। প্রথম কাজ কি? আল্লাহর ইবাদত করতে গিয়ে শরীক করা যাবে না। আল্লাহকে ডাকতে গিয়ে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। আল্লাহ একজন না দুইজন ভাই? একজন। আল্লাহ একজন। আল্লাহ সব জায়গায় আছেন। অনেকে বলে কি বলে না, এটা কিন্তু ভুল, গুনাহ হবে। কিন্তু আল্লাহ সব জায়গায় নাই। আমরা বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান, এ কথাটা ভুল কথা। আল্লাহ 7 আসমানের উপরে আছেন, আরশে সমশীল। আপনি বলতে পাবেন না যে আল্লাহ সব জায়গাতে আছেন। একটা কথা আছে, 10 যেখানে আল্লাহ সেখানে, এরকম একটা প্রবাদ বাক্য আছে। 10 যেখানে আল্লাহ সেখানে বললে এটা গুনাহ, শিরক হবে। 10 যেখানে মানে কি? যেখানে নোংরামিতা চলছে, 10টা লোক আছে, নোংরামিতা চলছে। আচ্ছা, ওখানে যদি বলি আল্লাহ আছে, এটা বলা ঠিক হবে? ঠিক হবে না। বেধর্মীদের অনুষ্ঠান আছে, ওখানে 10 জন বলে ভাত ভাত করছে, বলেন ওখানে আল্লাহ আছে? নাই। আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে, এই কথা আপনি বলতে পারেন যে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ সব জায়গায় আছে এ কথা বললেই গুনাহ হবে, শিরক হবে। এটা অংশীদার, পার্টনারশিপ করা যাবে না, শিরক। আপনি সাধারণভাবে বুঝে নেন, অংশীদার স্থাপন করা, পার্টনারশিপ গ্রহণ করা। পার্টনারশিপ আপনারা বুঝেন? পার্টনার কি? পার্টনার কখন হয়? 3টা ক্ষেত্রে হয়। কয়টা ক্ষেত্রে হয় জি ভাই? 3টা ক্ষেত্রে। যারা বিজনেস ব্যবসা করেন ভালো করে ধরুন, মানে অংশীদার করা যায় 3 ক্ষেত্রে। এক, আপনার ইচ্ছা আছে ব্যবসা করা, কিন্তু আপনার কাছে টাকা নাই। টাকা আপনার কাছে নাই, এই জন্য আপনার বন্ধুকে বললেন, ভাই রে তুই আমার সঙ্গে কি একটা ব্যবসা করবি? দুজন মিলে পার্টনারশিপ হব, দুজন মিলে এই ব্যবসাটা চালাবো। তুই 50,000 দিবি, আমি 50,000 দিব, 1 লাখ করে এই ব্যবসাটাকে আমরা দাঁড় করাবো। এটাকে বলা হয় পার্টনারশিপ। কিন্তু আল্লাহর সঙ্গে এটা তো মানাই না, আল্লাহর সঙ্গে তো মানাই না। বলেন আল্লাহর কি কোনো ধন ভান্ডারে কোনো অভাব আছে? কোনো অভাব নেই। ও রহমাতি ওয়াসাআত কুল্লা শাই, আল্লাহর পৃথিবীর রহমতটাকে বেষ্টন করে ঘিরে রেখেছেন। আল্লাহর রহমতের কোনো শেষ নাই, আল্লাহর কোনো অভাব নাই। অনেক লোক বলে ভাই আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, কিন্তু আমার কাছে বুদ্ধি নাই। এই জন্য দেখবেন অনেক লোক আর একজনকে নেয়, চল রে ভাই আমার বুদ্ধিটা খুব কম, আমি মনে হয় চালাতে পারবো না। টাকা আছে ঠিকই, কিন্তু ব্যবসা কেমন করে চালাবো? তুই আয় আমিও আয়, দুজন মিলে পার্টনারশিপ করে দুজন মিলে আমরা মানে একসঙ্গে হয়ে আমরা ব্যবসাটাকে চালাবো। এটাকে বলা হয় সংমিশ্রণ, পার্টনারশিপ। কিন্তু আল্লাহর কি প্রয়োজন পড়েছে? না না না, আল্লাহর কোনো প্রয়োজন পড়েনি। আল্লাহর তো কোনো বুদ্ধির অভাব নাই, বরং আল্লাহ বলেছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সামান্যতম জ্ঞান, ওই বুদ্ধিটা দিয়েছি। সমুদ্রের পানি ফোঁটা মতন জ্ঞান বুদ্ধিটা তোমাদের তার কম দিয়েছি। তার মানে আল্লাহ কত জ্ঞানী শুনেলেন, তোর আল্লাহর সঙ্গে কোনো মানাই না। নাম্বার 3, অনেক লোক বলে আমার টাকাও আছে বুদ্ধিও আছে, কিন্তু আমি অচল, আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য দেখবেন অনেক লোক বলে ভাই বন্ধু দোষ, তোর সঙ্গে দুজন মিলে আমরা ব্যবসা করব, আমি অক্ষম ব্যক্তি, ওখানে যেতে পারবো
না, তুই থাকলে আমার সুবিধা হবে, দুজন মিলে ব্যবসা করব। কিন্তু আল্লাহ তাআলা তো এরকম অক্ষম নয়, নাউজুবিল্লাহ। আল্লাহ হচ্ছেন কি, ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। পার্টনারশিপ করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে দাঁড় করানো যাবে না। অনেক গভীর তত্ত্ব কথা আছে, বলছি আপনাকে। মনে করুন আজকে জালসা হচ্ছে, ভালো করে শুনেন তো। জালসা হতে গিয়ে আপনি নেন বাড়িতে, আপনার আমার বক্তব্য শুনছেন আপনারা কেউ ধরলেন যে আপনি বাড়িতে নেন, এরকম ধরলেন। আর আজকে কি যে ব্যাপার, বীরনগরে আজকে ফের জালসা। তো জালসা আপনি বিদেশ মানুষ, বিদেশ খেটে খান। এখন আপনার বিবি বাড়িতে আসে, তো বিবি যখন বাড়িতে আসে তো আপনার বিবি ফোন করা কইছে, হ্যাঁ জি জালসা, আজকে জালসা, তুমি ফের নেই। তো তার আগে ফোন করা বলছে কত বিবিকে আপনি ভালোবাসেন। তো বিবি ফোন করে, মাঝে মধ্যে ফোন করে, কত পিয়ারা। দেখেন আপনি স্ত্রীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে আপনার বিবি যা চায় তাই আপনি দেন। লে পাগলি, কি লিবি, কোন ব্যাপার নেই, আপনি মন খুশি ওকে দিচ্ছেন। হঠাৎ করে ফোন করছে, স্বামী আমার কেমন আছেন? তো বলছে ভালো আছি। বিবি তুই কেমন আছিস? বলছে ও ভালো আছে। খাওয়া দাওয়া কেমন? তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়াটা ভালো হলো, তারপর দিন আপনার বিবি আপনাকে ফোন করছে, হ্যালো। ফোন করতে করতে এমন সময় বিবি আর লজ্জাতে বলতে পারছে না, বলছে স্বামী গো, বলছি তো কেমন কেমন লাগছে। ওরে পাগলি বল, ওরে আমার সোনা কলিজা, বল বল বল, কি এমন কথা বলবে? তখন বলছে স্বামী আমার, আপনি আমাকে যে কানেরটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, কিন্তু পুরা কপাল খারাপ। কি যে আল্লাহ কি যে আজাম পরীক্ষা শুরু হলো, কানেরটা আমি আর খুঁজে পাই না। তখন স্বামী বলছে পাগলি, এইগুলোর লেগে ফের ই করতে হয়, হারালছে মন খারাপ কেন করছিস? আমার মাসে 30-25 হাজার ইনকাম, তোর হারলে তো কি হলো, ফের আসবো, ফের বানিয়ে দেবো। বিবি তখন মুচকি মুচকি হাসে, জায়গা স্বামী কিছু কইলে না রে, হলো। আর একদিন ফোন করছে, ফোন করতে করতে বলছে স্বামী আমার, কি যে বাড়িতে অবস্থা, ওদিনকে দেখনু কানেরটা হারিয়েছে, এখন দেখছি হাতের বালাটাও খালি পাই না। হাতের বালাটা যে কুঁধে রাখনু আর খুঁজে পাওয়া যায় না। স্বামী রে, বাড়িতে কি বিপদে নামলো। তখন স্বামী বারবার বলছে বিবি রে, ওরে আমার কলিজা, তোকে আমি কতটা ভালোবাসি, তোকে আমি প্রাণ জান প্রাণ দিয়ে আমি ভালোবাসি রে। খবরদারে কথা বলিস না, তোর হাতের বালা হারালে বা কি, আমি বাড়ি আসলে তুই আর টেনশন করিস না, আমি তোকে আমি হাতের বালাটাকে বানিয়ে দেব। দুইটা জিনিস হারালো, এমন সময় হয়ে গেল। তারপর দিন বলছে স্বামী আমার, নাকেরটা দেখছি ঘুম থেকে উঠা পাওয়া যায় না। সব কিছুতে স্বামী মেনে নেয়। স্বামী বলে ঠিক আছে বলিস না, যাক হারিয়েছে হারাতে দেন, একদিন বাড়ি এসে তোকে সবগুলো আমি বানিয়ে দেব। এ করতে 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 আজকের ডেটে আপনার ফোন করেছে স্বামী আমার, ডেট করলো, আপনাকে ফোন করে, আপনি আসতে পারেননি, কিন্তু 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 এমন হয়ে গেছে, আজকে ধরলেন জালসা শেষ হয়ে গেছে। এরপরের দিন ভেবে স্বামীকে ফোন করে বলছে স্বামী আমার, তুমি তো এলে না বাড়ি, তোমার বন্ধু বাড়িতে এসেছিল। ও বন্ধু এসেছিল রে? হ্যাঁ। খাওয়া দাওয়া খুব সুন্দর, খাওয়া দাওয়া সবই করেছি স্বামী, কিন্তু লজ্জা লাগছে, বলতে লজ্জা লাগছে। কি বলবো, লজ্জার কথা বলতে শরম লাগছে। স্বামীকা তার শরমটাকে ভাঙায় আর বল রে বিবি, কি হয়েছে বল, শরম করিস না, তুই তো, আমি তো তোর স্বামী, স্বামীকে বলবি না তো আর কাকে বলবি? তখন এ করতে 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 এক পর্যায়ে বিবি বলে ফেলল, স্বামী আমার, কালকে যে বীরনগরে জালসাটা হয়েছিল, এই জালসাতে তোমার বন্ধু এসেছিল, খুব ঠান্ডা কনকনে শীত কুয়াশা, আর এর মধ্যে আপনার বন্ধু আর বাড়ি গেল না, আমি থাকতে বললাম তো থেকে গেল, থাকলো তো থাকলো, তোমার বন্ধু অন্য কোনো ঘরে নয়, তুমি যেখানে ঘুমাও একসাথে দুজনে ঘুমাই, ওই ঘরে তোমার বন্ধু আমার সাথে ঘুমিয়েছিল। হাজি এবার কি করবে? বলছে হোক গা পাগলি, যা সুরগা, কবে এরকম কথা
মিটার তো কোন দিকে চাপবে আল্লাহ ভালো জানে। এতদিন বললি নাকের হারালো কানের হারালো আমি মেনে নিলাম, কত সোহাগ সোহাগ কথা। নাকের ফুল হারিয়েছিস মেনে নিয়েছি, স্বামী এগুলো খবরদার মানবে না, সবই মেনে নিতে আছে। কিন্তু এমন একটা জঘন্য কথা বলেছে যেখানে স্বামীর জায়গা, স্বামীর অধিকার স্ত্রীর কাছে, ওই স্ত্রী অধিকারটা তার বন্ধুকে মানে পর পুরুষকে দিল। এটা কোনোদিন কোনো স্বামী বলবে না আহারে ঠিক আছে, বরং যেমনই শুনবে সঙ্গে সঙ্গে বলবে দাঁড়া, আরে আজকে পানি ঢুকবো, তুই কত বড় কাজ করেছিস, আমার জায়গা বাদ দিয়ে অন্য কাউকে ঢুকিয়েছিস, আমি এটা কোনো মতেই মেনে নিব না, আমার তো আর সহ্য হয় না, তোকে এখনই এসে আমি তালাক দেবই। তার মানে শুনেলেন, আপনি সহ্য করতে পারছেন না, অন্য এসে ঢুকেছে, তো আমার আল্লাহ কেমন করে সহ্য করবে? যে আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছে, যে আল্লাহ আপনাকে 24 ঘন্টা রব হিসাবে, প্রতিপালক হিসাবে চালায়, সেই রব কেমন করে সহ্য করে যে আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আপনি ডাকবেন? সম্ভব নয় এটা। তার মানে শিরক খুব জঘন্য কাজ। আমরা খালি মানুষ বুঝি না যে শিরক না কি না, শিরক এত ভয়াবহ একটি পাপ, জঘন্য একটি পাপ। লম্বা ঘটনা, লম্বা আলোচনা আছে, কয়েকটা কথা কেটে কেটে আমি আপনাদেরকে বলবো। আমরা বেশিরভাগ মানুষ আপনার কিনা শিরকে জর্জরিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 116 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক লোক ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও অনেক লোক মুশরিক হয়ে গেছে, অনেক লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে গেছে। আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনোরে, আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনোরে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে, আমলে নাই নেস। আরে যে যার পথে চললে মানে, যে যার মতন চললে মানে, না হয় দেয় ছাড়িয়া, আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনোরে, আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনোরে। ঈমান আমরা হারা হয়ে গেছি। আবু মুআজকে বলছেন, হে মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি? হে মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি, আল্লাহর পাওনা কি? তখন বলছেন আল্লাহ বলছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। সঙ্গে সঙ্গে মুআজ বলছেন, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল জানে বান্দার উপরে আল্লাহর অধিকার কি, এ ব্যাপারে আমি বলতে পারবো না। ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ক্বালাম আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। বান্দা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে বান্দা পার্টনারশিপ গ্রহণ করবে না। এক কথায় সে আল্লাহকে ডাকতে গিয়ে আর অন্য কাউকে সে অধিকার দেবে না। এবার মুআজকে বলছে, মুআজ রে আতাদরি মা হাক্কুহুম আলাই, যদি বান্দা আল্লাহকে তার অধিকার দেয় তো বান্দা কি পাবে? তখন মুআজ বলছেন, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। বলছেন, ক্বাল আল্লাহ ইউআদ্দিবাহুম, বিশ্বনবী বললেন যদি বান্দা আল্লাহর অধিকার দেয় তাহলে
তাহলে ওই আল্লাহ বান্দাকে কোনোদিন শাস্তি দিবে না। যদি আল্লাহকে, একমাত্র আল্লাহকে ডাকেন, আল্লাহ বান্দা আল্লাহর অধিকারটা দেয়, তাহলে আল্লাহ ওই বান্দাকে কোনোদিন শাস্তি দেবে না। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর সঙ্গে যাচ্ছেন, যেতে 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 এক পর্যায়ে আবু জারকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আবু জার তুমি এখানে পাথরে থাকো, চারদিকে পাথর, চারদিকে পাথর। এমন সময় বলছেন, আবু জার তুমি এখানে থাকো, আমি আসছি, যতক্ষণ না আসবো ততক্ষণ পর্যন্ত